অস্থির বাংলাদেশ, উদ্বেগে ভারত। ভারত বাংলা সীমান্তে কঠোর নিরাপত্তা। অসম বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন। চর এলাকায় চলছে 24x7 নজরদারি। এই দৃশ্য মানকাচরের। চর এলাকা থেকে আসা নৌকা যাত্রীদের তল্লাশি চালাচ্ছে বিএসএফ। কেননা দেখা যাচ্ছে যে বিএসএফ এর পক্ষ থেকে যখন বিশেষ করে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ভারতে যখন তিনি এসে আশ্রয় নিয়েছেন, সেই তারপরেই দেখা যাচ্ছিল বিএসএফ এর ঊর্ধ্বতম কর্তৃপক্ষ থেকে কিন্তু তারা হাই অ্যালার্ট জারি করেছেন। দেশের 4100 কিলোমিটার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছেন সেই সীমান্ততে হাই অ্যালার্ট জারি করেছেন। আর সেই হাই অ্যালার্টের পরেই দেখা যাচ্ছে যে মানকাসরেও কিন্তু এখন বিএসএফের কিন্তু এইভাবে সীমান্ততে কটকটিয়া যে নিরাপত্তা ব্যবস্থা সেই তারা কিন্তু করেছেন। বাংলাদেশের অস্থিরতার সুযোগে যাতে কেউ ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য নৌকা যাত্রীদের পরিচয় খতিয়ে দেখছে সীমান্ত সুরক্ষা বাহিনী। আগে চরাঞ্চলে যে নিরাপত্তা ছিল তা এখন আরও কঠোর করে তোলা হয়েছে, জানালেন স্থানীয়রা। সিকিউরিটি টাইট করেছে যাতে বাংলাদেশ থেকে কোনো লোক এই আমাদের ভারতে প্রবেশ করতে না পারে, আসামে প্রবেশ করতে না পারে, তার জন্য এটা কটকটিয়া ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আগে বছর তল্লাশি করা হয়, তার চেয়ে এখন একটু বেশি কটকটিয়া ব্যবস্থা করা হয়েছে। এদিকে প্রান্তিক জেলা করিমগঞ্জেও কঠোর নিরাপত্তা সীমান্ত সুরক্ষা বাহিনীর। সুতারকান্দি ও কালীবাড়ি ঘাট দিয়ে বন্ধ পণ্য আমদানি রপ্তানি, বন্ধ হয়েছে মানুষের যাতায়াত। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তেও কঠোর নিরাপত্তা। আতঙ্কে দেশে ফিরছেন ভারতীয় নাগরিকরা। মঙ্গলবার আগরতলা আখাউড়া সীমান্তে দেখা গেল বহু ভারতীয় নাগরিক ভারতে ফিরে আসছেন। তাদের সবার মুখে এখনো স্পষ্ট আতঙ্কের ছাপ। বাংলাদেশে ভারতীয়দের কোনো নিরাপত্তা নেই। ভারতীয় নাগরিক দেখলেই উত্তেজিত হচ্ছেন সে দেশের মানুষ। নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ নয় স্যার। নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল, প্রথম দিকে আগের 2 সপ্তাহ ছিল, তারপর লাস্টে 3-4 দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে। তখন আবার আমরা আসবো, কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা রেগে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। বাকি আর ওদের কোনো ইস্যু নেই, ইন্ডিয়ার উপরে একটু। আমার নাম প্রদ্যোৎ রায়, আমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জায়গাতে ছিলাম। আমি অ্যাককনস নামক একটি কোম্পানিতে জব করি। তো এখন যেহেতু পরিস্থিতি ওখানে ঠিক নেই, তাই আজকে চলে এসেছি এখানে। এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ত্রিপুরা সরকার। কেউ যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রেখে চলেছে প্রশাসন। আমরা নজর রাখছি, দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি। এদিকে সীমান্ত সিল করে দেওয়ায় ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়েও সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তের দুপারে আটকে পড়েছে শত শত গাড়ি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।